নিরামিষ ফুলকপির রেসিপিটি বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সুপর্ণার ভেজ কিচেনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। রেসিপিটি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর দুটো টমেটোকে আগে থেকেই কেটে রেখেছি। আর মশলা হিসেবে অল্প একটু আদা, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলোকে পেস্ট করে নেব। একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, কড়াইয়ে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব মিডিয়াম হিটে। দেখো আলুগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। এবার আলুগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। কড়াই যে বাকি পরিমাণ তেলটা আছে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর অল্প একটু লবণ দিয়ে ফুলকপিগুলোকেও তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। হলুদ আর লবণের সাথে ফুলকপিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুলকপিটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ফুলকপিটা। এবার এই কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি, আর ফোড়ন হিসেবে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর মৌরি, কালো জিরে দিয়েছি। ফোড়নটা হয়ে যেতে এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, আর আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা থেকে যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে যায় ততক্ষণ মশলাটা ভালোভাবে কষাতে হবে। তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য। মশলাটা থেকে আমার খুব সুন্দর তেল ছেড়ে গেছে, কারণ মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আলু ফুলকপিটা মশলাটার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে জলের সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নেব। রসাটা আমার ফুটে গেছে। এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা গরম মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবজিটা আমার হয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে।